আমিও যেহেতু স্কুল শিক্ষক, সমস্ত প্রতিষ্ঠানেই শিক্ষকের এখনও বেশ প্রয়োজন আছে, এটা অস্বীকারের জায়গা নেই। তাছাড়া শিক্ষক নিয়োগ এবং শিক্ষক ইতিমধ্যে তাদেরকে চাকরি বাতিল, এই নিয়ে তো আরও বেশি ক্রাইসিস তৈরি হয়েছে। এটা একটা আইনি পর্যায়ে আছে, সেটা তো গভর্নমেন্ট ইতিবাচক দৃষ্টিতে দেখছে। আমরা চাইব শীঘ্র এই সমাধান দ্রুত হোক, স্কুলে আবার শিক্ষা পরিকাঠামো কনজিনিয়াল হোক, সেটা আমাদের আন্তরিক চাওয়া। এবং সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও বারবার সদর্থক ভূমিকায় নিয়েছেন। অ্যাকচুয়ালি স্কুল ছুট ড্রপ আউটস নিয়েও আমরা মিটিং করেছি জেলা পরিষদ, সেখানে সমস্ত জেলার প্রথিত যথা স্কুল এবং জেলার আমাদের যারা শিক্ষাবিদ তাদেরকে নিয়েও আমরা মিটিং করেছি, সেও একটা দীর্ঘ আলোচনা ছিল। সমস্যা তো অনেক, আসলে ফিনান্সিয়াল স্টেবিলিটি একটা বিষয়। এখনো মানুষ, আমার পেটে ভাত নেই, আমি শিক্ষা আগে কী করি, আমার তো খাবার আগে দরকার। তো সেই জায়গায় এখনও আমরা কোথাও আটকে আছি। আর করোনার সময় একটা রীতিমতো একটা ভোল্টা ফ্যাসি ঘটে গেছে ইন রেসপেক্ট অফ এডুকেশন। তার কারণ সেই সময় আমরা দেখেছি যে ছাত্ররা দীর্ঘ একটা ছুটি পেয়ে গেল, ওই যে ছুটির পরে তাদেরকে আর ফেরানো, ইট হ্যাজ বিন এ কোয়াইট ডিফিকাল্ট থিং টু মেক ইট নর্মাল। স্কুল আর স্বাভাবিক ছন্দে ফেরেনি। তখন থেকেই আমরা একটা মেসি হ্যাজার্ড অ্যাম্বিয়েন্সের ভেতর দিয়ে যাচ্ছি স্কুল পরিকাঠামো। তো সেই জায়গায় আমরাও চেষ্টা করছি, জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসন, বিশেষ করে আমাদের ডিএম সাহেব, তিনিও ছিলেন ওই প্রোগ্রামে। তো আলটিমেটলি গার্জিয়ানদেরকে আরও বেশি কনসাস হয়ে এগিয়ে আসতে হবে, এটাই ফ্যাক্ট। পরিবার যদি না এগিয়ে আসে, প্রশাসন একা কিছু করতে পারে না। জেলার জন্য কোনো নতুন কিছু ব্যবস্থা করছেন? খেলাধুলো নিয়ে নিশ্চিত আমাদের ভাবনা আছে। আমরা রিসেন্টলি, আমি জেলা পরিষদে আসার পর তথ্য সংস্কৃতিতে প্রচুর প্রোগ্রাম আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে করান। তাছাড়াও আমরা অনেক ফুটবল, বিভিন্ন স্পোর্টস গুডস আমরা ডিস্ট্রিবিউট করেছি বিভিন্ন স্কুলকে, ক্লাবকে। তবে আমার মনে হয় এগুলোকে আরও একটু এনলার্জ করা উচিত। থ্যাংক ইউ।